স্বাগত জানাচ্ছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। সাথে রয়েছে আমি শ্রাবণী তালুকদার। মদসহ পুলিশ গ্রেফতার করেছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে এবং এই ঘটনায় এক তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাময়িক বহিষ্কার করা হয়েছে ওই দুই শিক্ষার্থীকে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও প্রকৌশল বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ সাকিব এবং মাহমুদ সাকিব, তাদের দুইজনকেই মদ পাচারকালে ধরা হয়েছিল এবং তখন কয়েকটি মদের বোতল সহ তাদেরকে গ্রেফতার করেছিল পুলিশ। আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন যে এক ঘটনার তদন্তে 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে এবং কমিটির পক্ষ থেকে তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তদন্তে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক সৈয়দ আশরাফুর রহমানকে আহ্বায়ক করে 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল। সদস্য হিসেবে রয়েছেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর আশরাফ সিদ্দিকী, ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক কামরুজ্জামান খান প্রিন্স। বহিষ্কৃতদেরকে গত বৃহস্পতিবার রাত 11টায় সিলেটের কোম্পানিগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেছিল মদ সহ। এতে মাদক আইনে মামলা করে পুলিশ। এরপর শুক্রবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এদিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে একজন নিখোঁজ হয়েছেন এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। তারা সবাই পেশায় ছিলেন জেলে। নিখোঁজ হয়ে যাওয়া জেলের নাম আব্দুল মোতালিব এবং তার ভাই সহ দুইজন আহত হয়েছেন ওই সময়ে। আজ বিকেল 4টার দিকে উপজেলার দেখার হাওরে ঘটনাটি ঘটেছে। নিখোঁজ আব্দুল মুতালিব ও আহত দুলাল মিয়া দরগাপাশা ইউনিয়নের হরিনগর গ্রামের নাসির উদ্দিনের ছেলে। আহত অপরজনের নাম রফিক মিয়া, তিনিও একই গ্রামের বাসিন্দা। নিখোঁজ হওয়ার পর থেকে উদ্ধার অভিযান শুরু করেছিল ফায়ার সার্ভিসের ডুবুরি দল, তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় আজকের মতো উদ্ধার অভিযান তারা বন্ধ ঘোষণা করেছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের মাধ্যমে জানা যায় সকালে ওই 3 জেলে দেখার হাওরে মাছ ধরতে গিয়েছিলেন। মাছ ধরে ফেরার সময় হাওরে ঝড় বৃষ্টি শুরু হয় এবং পথিমধ্যেই তারা বজ্রাঘাতে আহত হন। এ সময় মোতালিব নৌকা চালাচ্ছিলেন। আকস্মিক নৌকায় বজ্রাঘাতের ঘটনা ঘটে, এতে করে নৌকা থেকে হাওরের পানিতে পড়ে নিখোঁজ হন মোতালিব। সঙ্গে থাকা রফিক ও দুলাল আহত হন। পরে শান্তিগঞ্জ থানা পুলিশ সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে জানালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। এখনো নিখোঁজ জেলের সন্ধান পাওয়া যায়নি। যেহেতু আজ অন্ধকার হয়ে গিয়েছে, তাই তারা নিখোঁজ উদ্ধার অভিযানটি বন্ধ রেখেছেন এবং আগামীকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করবেন বলে জানা গিয়েছে। এই ছিল আমাদের হাতে থাকা আজকের আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।